আমরা দূর থেকে যাব, 2টা করে নিয়ে আসবো ভাই, তো একটু 5টা করে নিয়ে আসবো। একটু পিকআপ দিয়ে দেবো। আচ্ছা ছোট গাড়ি। ভাই পিক আপ ভাই না নেওয়া বাদ দিয়ে মনে করেন যে একটা ট্রাক যাচ্ছে ওইদিকে কুমিল্লা ঢাকা হ্যাঁ, চট্টগ্রাম মিল করে যাচ্ছে, দেবো। হ্যাঁ, মিল কাটাকাটি দিয়ে দেবো। কাটাকে যাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। পার্টিরা শুধু খালি খ্যার কিনবে, খেয়ার কিনবে। হয়তো 10 ফিট গাড়িতে হয়তো 2 বোঝা খ্যার লাগবে, তার দাম 400 টাকা। আচ্ছা ওনারা খালি খ্যার কিনবে, হাটের এভরিথিং খরচ সব আমরাই দিই। আমি চাচ্ছি ভাই আমার দর্শকরা যারা যারা হাটে আসবে গরু কিনবে জি ভাই, তারা যেন ভাই ন্যায্য মূল্যটাই পাই ভাই। অবশ্যই অবশ্যই ঠিক আছে, অবশ্যই। যদি বলে ভাই আমি ভিডিও দেখে আসছি, আমি আব্দুল্লাহ ভাই ভিডিও দেখে আপনাকে হ্যাঁ, ফোন দিছি, হ্যাঁ ভাই কম পক্ষে ভাই 3,000 টাকা কম করতে হবে ভাই। অবশ্যই আপনার যদি পরিচয় দিয়ে তারা আসে তাদের জন্য আমরা সেটিফাইস করব। কিন্তু বলতে হবে যে আমি অমুক ভাইয়ের আন্ডারে আসছি। হ্যাঁ 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 আপনার পরিচয় দিলে অবশ্যই তাদের জন্য আমরা মানে 20,000 টাকা 18,000 টাকা দিয়ে গাড়ি ওনাদের করে দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক আজকে আমি রয়েছি উত্তরবঙ্গের একদম সীমান্তবর্তী এলাকায়। এই হাটটির নাম হচ্ছে পাঁচবিবি হাট। এটির অবস্থান জয়পুরহাট জেলা, পাঁচবিবি থানা। হাটের নাম পাঁচবিবি পৌর গরু মহিষের হাট। দর্শক আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আব্দুল্লাহ ভাই আপনি হাটে হাটে ভিডিও করেন, গাড়ির তথ্য দিবেন যে কোথায় থেকে কোথায় ভাড়া কত লাগে, যাতে করে আমাদের হাটগুলোতে আসতে সুবিধা হয়। তো দর্শক আপনাদের সেই কথার উপর গুরুত্ব দিয়ে আজকে আমি এই হাটের যিনি গাড়ির দায়িত্বে থাকেন আমাদের চঞ্চল ভাইয়ের কাছ থেকে আসছি। দর্শক আজকে আপনাদেরকে তথ্য দিব ইনশাল্লাহ যে আমাদের এই উত্তরবঙ্গ থেকে সমগ্র বাংলাদেশে ট্রাক ভাড়া পিক আপ ভাড়া কেমন দামে যাচ্ছে ইনশাল্লাহ। সঙ্গে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই আপনি তো হাটে কাজ করেন নাকি? ভাই আমি পাঁচবিবি থানা ট্রাক বন্দোবস্তকারী সেক্রেটারি। আচ্ছা, আমার দর্শকটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিল ভাই, এটা ভাই অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করতেছি আমার দর্শক ভাইয়েরা মোটামুটি একটা আইডিয়া পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আপনি তো কাজ করেন যেহেতু জয়পুরহাটে, পাঁচবিবিতে, রানীগঞ্জে, আমবাড়িতে, তো আমাকে তথ্য দেবেন এইভাবে যে পিক আপ ভাড়াটা কীরকম এবং ট্রাক ভাড়াটা কীরকম। আচ্ছা, আজকে আমি পাঁচবিবি থেকে গাড়ি ভাড়া দিলাম হচ্ছে কুমিল্লা। আচ্ছা 22 ফিট গাড়ি ভাড়া দিলাম 22,000। আচ্ছা ঢাকা 16 ফিট গাড়ির ভাড়া দিলাম নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ 14,000 15,000। আচ্ছা তারপরে আপনার সিলেট দিলাম হবিগঞ্জ ভাড়া দিলাম 28,000। আচ্ছা তারপর এটা হলো পাঁচবিবির বাজার। পাঁচবিবির। হ্যাঁ, যদি আপনি জয়পুরহাট থেকে নেন সেম কোয়ালিটি একই ভাড়া। আপনি যদি এখান থেকে যদি আবার আমবাড়ি হাট করেন বা আফতাবগঞ্জ হাট করেন বা রানীগঞ্জ হাট করেন, হয়তো পাঁচবিবি থেকে আফতাবগঞ্জ রানীগঞ্জ প্রায় 30-35 কিলো, তাহলে হয়তো 2,000 টাকা ভাড়া বেশি লাগলো। হয়তো ঢাকার ভাড়া এটা 15,000 দিচ্ছি, 17,000 লাগবে। কুমিল্লা 22,000 দিছি, হয়তো ওখান থেকে 24,000 লাগবে। তো যাই হোক, আমি পাঁচবিবি থানা বন্দোবস্তকারী ট্রাকের সেক্রেটারি। তো চঞ্চল ভাই আমি কিছু প্রশ্ন করে উত্তর দিন কেমন? জি ভাই। আচ্ছা, ট্রাক এবং পিক আপের মধ্যে ভাড়া ডিস্টেন্স কীরকম হয়? পিক আপের ভাড়া থেকে বড় গাড়ি থেকে পিক আপের ভাড়া অর্ধেক। গাড়িটা দেখান। অর্ধেক ভাড়া? হ্যাঁ, এই যে এই গাড়ি। এই গাড়িতে গরু যাবে, যদি বাছুর গরু কিনে যাবে হলো 12টা। 12টা? হ্যাঁ, 12টা গরু গেলে এই 7 গাড়িটা। ফিট নাকি এটা ভাই? হ্যাঁ, এটা হলো 10 ফিট। 10 ফিট? আচ্ছা আচ্ছা, এটা 10 ফিট। এটা যদি ঢাকাতে যায়, কেরানীগঞ্জ যদি যায়, তাহলে এটার ভাড়া পড়বে 12,000 টাকা। 12,000 টাকা পড়বে? জি, 12,000। আর যদি ট্রাক যায়? আর যদি বড় 22 ফিট গাড়ি যায় তাহলে ভাড়া পড়বে 20,000 টাকা। 20,000 টাকা? জি। তার মানে হচ্ছে যে আপনি বললেন যেটা যে ট্রাক এবং পিক আপের মধ্যে ডিস্টেন্স হচ্ছে হাফ হাফ। আচ্ছা, তাহলে জয়পুর এবং পাঁচবিবি থেকে যেখান থেকে গরু কিনো না কেন ভাড়া এই দুই হাটের মধ্যে সেম থাকবে? হ্যাঁ, সেম থাকবে। যদিও এখান থেকে এখানে দূরত্ব 10 কিলোমিটার, এটা সমস্যা নেই। কিন্তু আমবাড়ি আফতাবগঞ্জ এগুলা হয়ে যায় 40 কিলো 35 কিলো, এই জন্য একটু মানে দামটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। তো চঞ্চল ভাই কথা হচ্ছে যে জয়পুর থেকে ঢাকা ভাড়া কত বলেন তাহলে ট্রাক ভাড়াগুলো? জয়পুরহাট থেকে ঢাকার বড় গাড়ি ভাড়া পড়বে 20,000। 20,000 টাকা। আর আচ্ছা। যদি 10 ফিট 12 ফিট নেয় তাহলে 12,000 পড়বে 10 ফিট। আর যদি 12 ফিট নেয় তাহলে ভাড়া পড়বে 13,000। আচ্ছা ভাই, ঢাকার মেইন পয়েন্টে নাকি হচ্ছে আপনার ঢাকার বিভিন্ন যদি আপনি গাজীপুর যান, মানে সেতু পার হলেই জি গাজীপুর থেকে শুরু করে কেরানীগঞ্জ, কারণ গাজীপুর মাল আনলোড করলেও আমাদের গাড়ি যায় ঢাকাতেই ঢুকবে, ওই কেরানীগঞ্জ মাল ফেললেও আমাদের গাড়ি ঢাকাতেই আসে ঢুকবে, মানে আমাদের টিপ পয়েন্ট ওটা। আচ্ছা আচ্ছা। তো ভাড়া যদি 10 ফিটের 12,000 হয় কেরানীগঞ্জ, তো গাজীপুর গেলেও 12,000 টাকায় ভাড়া। বুঝতে পারছি। আমাদের ওগুলো টিপ পয়েন্ট জায়গা।
আচ্ছা, তাহলে এই যে- হচ্ছে যে ঢাকায় তাহলে এইটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবং যদি বলে কুমিল্লা ভাড়া কত? কুমিল্লা বড় গাড়ি ভাড়া 22,000 টাকা। বড় গাড়ি মানে 22 ফিট। হ্যাঁ 22 ফিট, এই যে এগুলা গাড়ি আচ্ছা, তাহলে হচ্ছে যে এইরকম 10 ফিট নিলে ভাড়া পড়বে 11 থেকে 12 হাজার টাকা। 11 থেকে 12,000। আচ্ছা, এটা তাহলে কুমিল্লা গেল। হ্যাঁ। নোয়াখালী নোয়াখালী গেলে বড় গাড়ি না ছোট? বড় গাড়ি বড় গাড়ি নোয়াখালী 24,000। 24,000। ফরিদপুর ফরিদপুর ওই লাইনে গেলে ধরে রাখেন 26-27। আচ্ছা, সিলেট সিলেট গেলে 26-27। মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ গেলে 19-20। যশোর যশোর লাইনে গেলে ওই 25-26। কুষ্টিয়া উখিয়া কুষ্টিয়া গেলে ভাড়া পড়বে আপনার 16,000। 16,000 টাকা। আচ্ছা, আবার যদি বলা যায় যে হচ্ছে যে আপনার একদম দক্ষিণে মুন্সিগঞ্জ ময়মনসিংহ লাইন, হ্যাঁ মানে যেটা নেত্রকোনা ময়মনসিংহ নেত্রকোনা ময়মনসিংহ লাইনে, হ্যাঁ ওইদিকে গেলে আপনার বড় গাড়ি ভাড়া পড়বে 22-23। 22-23। তার মানে ভাই কথাটা হচ্ছে যে 20 থেকে 22-এর মধ্যেই থাকবে জি, জি, জি। এভারেজ ক্ষেত্রে। জি, জি। ঠিক আছে, আরও কথা বলি, এটা গেল দক্ষিণবঙ্গে গেল। এবং উত্তরবঙ্গে যদি কেউ বলে যে ভাই আমি রংপুর থেকে আসবো, রংপুর থেকে এই ছোট পিকআপ ভাড়া কত পড়তে পারে? 10 ফিট। সেটা কি ঢাকার না কোথায়? না, জয়পুর থেকে রংপুর। জয়পুর থেকে রংপুরে এরকম 10 ফিট গাড়ি নিলে ভাড়া লাগবে 6,000। মাত্র 6,000 টাকা। 6,000। আর যদি X2 পিক আপ 7 ফিট নেয় তাহলে ভাড়া লাগবে 5,000। 5,000 টাকা লাগবে। আচ্ছা, রংপুর থেকে যদি কেউ বলে মনে করেন হচ্ছে যে আপনার কুড়িগ্রাম, সিলমারি বা সিলেহাটি বা পঞ্চগড় এইসব এলাকায় ভাড়া এরকম ওই 7, 8, 9 এরকমই, মানে যেমন দূরত্ব তেমন হবে। হ্যাঁ, জি, জি। আচ্ছা, আরেকটা কথা বলবেন, সেটা হচ্ছে যে এই সব ট্রাক ভাড়াগুলোতে আপনার তো রাখাল দেন নাকি? রাখাল আমরা দেই না, রাখাল পার্টিদের। আমরা এখানকার চালান খরচ, বিট খরচ। আচ্ছা আচ্ছা, পার্টিরা শুধু খালি খ্যার কিনবে। খেয়ার কিনবে। হয়তো 10 ফিট গাড়িতে হয়তো 2 বোঝা খ্যার লাগবে, তার দাম 400 টাকা। আচ্ছা, ওনারা খালি খ্যার কিনবে, হাটের এভরিথিং খরচ সব আমরাই দিই। আপনারাই দেন। হ্যাঁ, আমরাই। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে চালান খরচটা নেন, আচ্ছা কত করে নেন আপনারা চালান খরচটা? চালান খরচ, হাটের চালান খরচ লাগবে, ট্রাক চালান 300, ছোট গাড়ি 300, বড় গাড়ি 400। বড় গাড়ি 400। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই হাট থেকে যদি কেউ ভাবে যে আমি গরু কিনবো, গরু কিনে সাশ্রয়ে বাসায় নিয়ে যাব, সেটা ছোট গাড়ি বড় গাড়ি পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং আরও একটা কথা বলি, সেটা হচ্ছে চঞ্চল ভাই, যে আমাকে অনেকেই বলে ভাই আবদুল্লাহ ভাই যে ভিডিও অনেক করেন, আমরা দূর থেকে যাব 2টা গরু নিয়ে আসবো ভাই, তো X2 5টা গরু নিয়ে আসবো। X2 পিক আপ দিয়ে দেবো। আচ্ছা ছোট গাড়ি। ভাই, পিক আপ ভাই না নেওয়া বাদ দিয়ে মনে করেন যে একটা ট্রাক যাচ্ছে ওইদিকে কুমিল্লা, ঢাকা, হ্যাঁ, চট্টগ্রাম মিল করে যাচ্ছে, দেবো। হ্যাঁ, মিল কাটাকাটি দিয়ে দেবো। কাটাকে যাওয়া যাবে। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা, ভাড়া দাম কিরকম পারতে পারে ভাই? মনে করেন যে ওটার এভারেজ ওর উপরে ভাড়া উঠবে। ওই গাড়িটা যদি 35,000 টাকা ভাড়া হয়, জি, তাহলে এভারেজ ওখানে 20টা গরু আছে, ওই পার্টির সাথে এভারেজের উপরে ভাড়া পড়বে। 1500 লাগতে পারে, 2000ও লাগতে পারে পার পিস। সেটাই কিন্তু কথাটা হচ্ছে যে হাটে আসার পর সেটা ডিপেন্ডেবল হবে। হ্যাঁ। যদি ভাবে যে না আমি আগেই গাড়ি ভাড়া ঠিক করবো, না, উনি হাটেতে আসবে, উনি আসে এখানে, আমি আরেক পার্টি মিল করে হয়তো নোয়াখালী, কুমিল্লা এই লাইনে যদি দুইটা গরু হোক বা 5টা গরু হোক, ওনার সাথে কথা বলাই দেবো যে ভাই 4টা গরু হয়তো 6,000 টাকা ভাড়া পড়বে জি বা 7,000। জি। ওনার সাথে কথা বলে উনি একটা কনফার্ম করে দিয়ে উনি মাল কিনে ওই বড় গাড়ি নিয়ে চলে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে যে আপনি যেগুলো বললেন এটা হচ্ছে 22 ফিট কথা বললেন। হ্যাঁ। আচ্ছা ভাই, ট্রাকগুলো যেগুলো আছে মনে করেন যে হচ্ছে যে এই পিক আপগুলো বাদ দিয়ে ছোটোগুলো ভাড়া কত পড়বে ভাই? X2 কত পড়বে? X2 কি কুমিল্লা না ঢাকা? কুমিল্লা কত পড়বে ভাড়া? কুমিল্লা যাচ্ছে 14-15। 14-15। তার মানে হচ্ছে যে এইসব 22 ফিট যেটা বললেন যে 20,000 টাকা ভাড়া হলে এটা হবে 10,000 টাকা, হ্যাঁ। কিন্তু এটার থেকে 2,000 টাকা বেশি হবে, হ্যাঁ, একটু ডিস্টেন্স থাকবে। মানে এটা হচ্ছে মেন কথা। আর যদি কেউ বলে যে ভাই আমি বড় গরু নেবো, যেগুলোর দাম হবে 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা, 20টা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের এই হাটে মানে গাড়ি ভাড়া তাহলে সুবিধা তো আলহামদুলিল্লাহ পাইলাম, হ্যাঁ। পাশাপাশি কোনো কি মানে অন্য কোনো সমস্যা আছে নাকি, যে পুলিশের কেলেঙ্কারি? কোনো সমস্যা নাই। আমরা এখানে যেহেতু গরুর হাট, আমরাই সমগ্র বাংলাদেশ ট্রাক ভাড়া দিয়ে থাকি। ওনারা আসবে, হাটের নামবে, গরু কিনবে, আমার নাম্বার যদি থাকে যে ভাই আমার অমুক জায়গার গাড়ি লাগবে, ভালো মন্দ কন্ট্যাক্ট করে আমি ওনাদের গাড়ি দিয়ে লোড করে ওনাদের ইনশাল্লাহ বাড়ির মতো পৌঁছে দেব। ইনশাল্লাহ। কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু ভাই একটা কথা বলবো ভাই, জি ভাই। সেটা হচ্ছে ভাই হাটে আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে অনেক ভাই আসবে, ঠিক আছে, জি ভাই। অনেকে বলে ভাই যে আমরা হাটে যাই, হাটে গিয়ে গরু নিয়ে আসি, কিন্তু ভাই ভাড়া ভাই আমরা ভাই মানে ন্যায্য ভাড়া পাচ্ছি না। এটা অনেক সময় আমাদের হয়তো হাতে পড়ে না। এই গরুর হাটে মানে আমরা হলাম অরিজিনাল ট্রাক বন্দোবস্ত করি। এই যে আমাদের হচ্ছে কার্ড,
আচ্ছা আচ্ছা আমি হলাম পাঁচবিবি থানা ট্রাক বন্দোবস্তকারী সেক্রেটারি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। অনেকেই এখন মানে সবাই গাড়ি ভাড়া দেয়, তা আমার কাছে আসলে ন্যায্য ভাড়াটাই ওনারা পাবে। কিন্তু আমি বাদে যদি অন্য কারো কাছে ফোরাদের কাছে যাই, তাহলে ভাড়া ওনারা অনেক বেশি চাবে, উল্টাপাল্টা গাড়ি দিবে, তাদের সমস্যা হবে। আমরা এখান থেকে যখন গাড়ি ভাড়া করে নিব, হ্যাঁ এখান থেকে উনি শুধু খালি খ্যার কিনবে, খ্যার কিনে লোড করে যাবে। এখান থেকে যদি উনি কুমিল্লা যায়, এখান থেকে যাতে যত টাকা খরচ সব আমাদের, সব গাড়িওয়ালা, সব গাড়িওয়ালা যাবে। হ্যাঁ, ওনাদের কোনো খালি ওনারা যদি পারে তাহলে আমার ড্রাইভার হেল্পারকে খাওয়া দাওয়াটা ওনারা করান। আচ্ছা আচ্ছা বোঝা গেছে। বড় ভাই একদম লাস্ট পর্যায়ে আসছি আমরা। আমি একটা রিকোয়েস্ট করি ভাই, রাখবেন? অবশ্যই আমি আপনার থেকে অনেক ছোট ভাই, অবশ্যই অবশ্যই অনেক ছোট হবো বয়সে, অবশ্যই, জি, জি। যেহেতু আমি এসব কাজ করি। জি ভাই, আমি চাচ্ছি ভাই আমার দর্শকরা যারা যারা হাটে আসবে গরু কিনবে, জি ভাই, তারা যেন ভাই ন্যায্য মূল্যটাই পাই ভাই। অবশ্যই অবশ্যই ঠিক আছে? অবশ্যই। যদি বলে ভাই আমি ভিডিও দেখে আসছি, আমি আব্দুল্লাহ ভাই ভিডিও দেখে আপনাকে হ্যাঁ, ফোন দিছি, হ্যাঁ, ভাই কম পক্ষে ভাই 3,000 টাকা কম করতে হবে ভাই। অবশ্যই আপনার যদি পরিচয় দিয়ে তারা আসে, তাদের জন্য আমরা সার্টিফাইস করব। কিন্তু বলতে হবে যে আমি অমুক ভাইয়ের আন্ডারে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার পরিচয় দিলে অবশ্যই তাদের জন্য আমরা মানে 20,000 টাকা 18,000 টাকা দিয়ে গাড়ি ওনাদের করে দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। নাম্বারটা দিবেন একটু আপনার। এই যে ভাই আমার, এই যে আমার নাম্বার, নাম্বারটা হচ্ছে আপনার চঞ্চল 0196279 বন্দোবস্তকারী সেক্রেটারি। 01962794012। এটা আপনার নাম্বার। পরেরটা আমার দেওয়া আছে 01714751013। আপনার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র ফোন দিয়ে শুনবে যে ভাই ভাড়া কত, জি জি, এবং যদি বলে ভাই ভিডিও দেখে আমি আপনাকে ফোন দিছি, আমাকে কিছু কম করতে হবে, কম কিন্তু অবশ্যই করবেন, ইনশাল্লাহ, এটা রিকোয়েস্ট। অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া, ঠিক কথা আছে। হবে ইনশাল্লাহ। দর্শক আচ্ছা, ভাই ঠিক আছে। এই হচ্ছে ট্রাক ভাড়ার আপডেট দিলাম আপনাদেরকে আজকে ইনশাল্লাহ। তো আপনারা যদি কোনো দর্শক ভাই গরু কিনতে চান এবং আমরা ভিডিওতে যে কথাটা বলা হয় নাই, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের ভাড়া সম্পর্কে বিস্তারিত নিয়ে নেক্সট একটা ভিডিও করবো। দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে কোনো এক সময় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।